হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সাথে মুসলমান একটা কান্ট্রি, সেটা হচ্ছে বসনিয়া, নন সেনজেন বলকান উপদ্বীপের একটা কান্ট্রি, এটা নিয়ে আলোচনা করব। আলোচনা করার একটা অন্যতম কারণ হচ্ছে এই বসনিয়া নিয়ে এখন অনেকেই প্রতারিত হচ্ছেন, বা ইউটিউব বর্তমানে তো ইউটিউব দেখে দেখে অনেকে অন্যজনের ভিডিও থেকে ইনফরমেশন কালেক্ট করে নিজে আবার ভিডিও ছাড়তেছেন বিভিন্নভাবে, যদিও সঠিক কোনো ইনফরমেশন পাওয়া যায় না। এই বাস্তবতা হচ্ছে বসনিয়া নিয়ে আমি বিভিন্ন জনকে দেখতেছি যে এখন অপার সম্ভাবনার সুযোগ অনেক বেশি বসনিয়াতে যাওয়ার জন্য। যারাই যাবেন বসনিয়াতে অনেক কিছু করতে পারবেন, তারপরে যে এটা সেনজেন হয়ে যাবে, এরকম অনেক কথাবার্তা। তো আজকে আমি এই বসনিয়া নিয়ে অনেকগুলি কথা বলবো। এটা বলার পর আমি আমার মন গড়া কথা বললাম, বিষয়টা এরকম না। আমার কথাগুলোর সাথে আপনারা মিলাই দেখবেন যে আসলে বাস্তবতাটা কতটুকু। একজন ইউটিউবার বা যখন কথা বলে তাদের কথার অথেন্টিক কতটুকু হইতে পারে, এটা যারা দর্শক, হয়তো 10 জন না বুঝলেও 5 জন দর্শক হলেও এটা বুঝতে পারে যে না, কথাগুলো যুক্তিযুক্ত। আমার কথা হচ্ছে, যেই বলুক, যেই চ্যানেলে সাবস্ক্রাইবার কম হোক অথবা বেশি হোক, সে কি বলতেছে, কথাগুলোর গুরুত্ব আছে কিনা সেটা অবশ্যই লক্ষ্য করবেন। বিস্তারিত আলোচনা যাওয়ার আগে আমি আপনাদের কাছে একটা ছোট অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলে নতুন এবং আমার ভিডিও দেখে যারা কোনো না কোনোভাবে উপকৃত হয়ে থাকেন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আশা করি। প্রথম কথা হচ্ছে, বসনিয়া মানুষদেরকে বিজ্ঞাপন যেভাবে ইউটিউবার অথবা ফেসবুক অথবা টিকটক, অর্থাৎ সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মগুলো আছে এগুলাতে বিভিন্নভাবে ইমপ্রেস করতেছে। কেউ বা নিজের ভিউর জন্য, অথবা কেউ তার এজেন্সি, কোনো একটা এজেন্সির নাম বলে দিচ্ছে, ওখান থেকে টাকায় হাতায় হাতায় নেওয়ার জন্য বলতেছে। এক একজন এক একভাবে প্রতারণা করার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং বলতেছে যে এটা একটা মুসলমান কান্ট্রি, যদি আপনারা ওখানে নামাজ রোজার ব্যাপারে কোনো কিছু সুযোগ সুবিধা ভালো পেতে চান তাহলে বসনিয়াতে যান, সার্বিয়ার থেকে ভালো। এরকম অনেকগুলা কথা বলে। ঠিক আছে, তো বসনিয়ার বিষয়টা আসলে মূলত হচ্ছে, বসনিয়া কখনোই সেনজেন হওয়ার সম্ভাবনা আদৌ দেখি না, তবে হওয়ার সম্ভাবনাও অনেক কম। সাধারণ দৃষ্টিকোণ থেকে আপনি একটা কথা চিন্তা করেন, যারা পর্তুগালে যাবে তারা শুধুমাত্র ইন্ডিয়ান ভিসার জন্য পর্তুগাল এম্বাসি ফেস করতে পারে না। একটা সেনজেন দেশে যাবে, সেখানে টিআরসি পাবে, তারপরে যাই পিআর পাবে, এত সুযোগ সুবিধা, 29টা দেশে যাইতে পারবে, এমন সুবিধার জন্য তারা পর্তুগালে এম্বাসি ফেস করতে পারে না শুধুমাত্র ইন্ডিয়ান ভিসার জন্য। তাহলে বসনিয়াতে কেন 10 থেকে 12 লাখ টাকা দিয়ে তারা ইন্ডিয়ান ভিসা করে ইন্ডিয়াতে এম্বাসি ফেস করে আসবে? আপনি সাধারণ দৃষ্টিভঙ্গি থেকে কথাটা একটু চিন্তা করবেন। যদি ইন্ডিয়ান ভিসায় হয় তাহলে বসনিয়ার দরকার কি? আপনি পর্তুগালে তো যেতে পারেন, এটা একটা সুযোগ থাকে। এক, 2 নম্বরে যে বিষয়টা হচ্ছে, বসনিয়া নিয়ে যে কথাটা বলা আছে, বসনিয়াতে 2025 সালে আমার জানা মতে বাংলাদেশ থেকে, হয়তো এত বড় বাংলাদেশ, মানে এত জনের খবর আমি কিভাবে জানবো তা ঠিক আছে, কিন্তু আমরা যেহেতু ইউটিউবের চ্যানেল পরিচালনা করি, বিভিন্ন দেশে যারা যায় তাদের সাথে যোগাযোগ, বা ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, মানে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্নভাবে নিজেদের লোক যারা আছে মিডল ইস্টে আছে, এদের থেকে তথ্য নিয়েই কিন্তু আমরা কথাগুলো বলি। তো আমার মৌলিক উদাহরণ বলতে যে জিনিসটা আমি বুঝি, যে আপনার আশেপাশে যদি 10 জন মানুষ থাকে, এই জরিপটা করলে আপনি বুঝবেন যে বাংলাদেশের পরিস্থিতিটা কি। ঠিক এরকম আমি আমার যে জেলা শহরে আছি, আমার জেলা শহরে যখন আমি জরিপ করি, বা ঢাকাতে যখন আমি বিভিন্ন জনের সাথে কথা বলি, সেখানে আমি বসনিয়াতে লোক বাংলাদেশ থেকে সরাসরি প্লাই করছে, মানে দালালের মাধ্যমে টাকা দিয়ে গত 1 বছরের মধ্যে আমি রেয়ার 2-4টা ঘটনা অবশ্যই আছে। যেমন দেখেন, লুক্সেমবার্গে ভিসা হয় না, বাংলাদেশি মানুষদের লুক্সেমবার্গে বর্তমানে ভিসা হয় না, কিন্তু এর ভিতরে আমি দেখছি আমার এক পরিচিত জন আমার জেলা লেভেলে, সে তার সাথে কথা হয়েছে, সে আমার দোকানেই তার সকল কাগজপত্রগুলা করছে। সেই জাহাজে চাকরি করতো, ওখানে খানা তৈরি করতো, এখন তার মামা লক্সেমবার্গে থাকে। তো সে যেভাবে হোক, আমিও হতবাক হয়ে গেছি। সে এসে বলতেছে সে দীর্ঘ 11 মাস আমার দোকানে এই কাগজ ওই কাগজ একটার পর একটা প্রিন্ট দিছে, রেডি করছে, সার্টিফিকেট রেডি করছে, মানে সকল কিছু করার পর সে আমাকে একদিন বলতেছে, ভাই আমার তো বিশ্বাস হয়েছে, আমি তো যাচ্ছি। তো সে যাওয়ার পর আমি নিশ্চিত হয়েছি, তার মানে অর্থাৎ ভিন্ন কিছু একটা থাকবে। এর মানে একেবারে না, প্রত্যেক দেশেই বাঙালি আছে, তারা কোনো না কোনো ভাবে গেছে, কেউ সাঁতরাইয়া গেছে, কেউ সমুদ্র ফাঁড়ি দিয়ে গেছে, কেউ ফ্যামিলিগত কারণে গেছে, কেউ জন্মসূত্রে মালিক হয়েছে। অর্থাৎ এর মানে, অনেকে বলেন যে তার মানে ভাই
বসনিয়াতে কি মানুষ থাকে না, বসনিয়াতে কি বাংলাদেশি মানুষ যাচ্ছে না, আপনি এটা কি বলতেছেন, এটা কি কথা হইলো, মানে এরকম ইউটিউবে অনেকে অনেক বাজে কমেন্টস করেন এগুলা নিয়ে। আমি বলছি সরাসরি কোনো ব্রোকারের মাধ্যমে, কোনো এজেন্সির মাধ্যমে অ্যাভেলেবেল বসনিয়ার ভিসা হচ্ছে না। কেন হচ্ছে না সেটার কারণটা আমি আপনাদেরকে ব্যাখ্যা দিচ্ছি। দেখেন, মানুষের চিন্তাটা হচ্ছে যে ইন্ডিয়ান মেডিকেল ভিসা গিয়ে এম্বাসি ফেস করাটা টাফ ব্যাপার হয়ে দাঁড়াইছে। তো যদি মেডিকেল ভিসা নিয়ে ইন্ডিয়া এম্বাসি ফেস করতে এত টাফ হয়, বসনিয়ার জন্য কেন মানুষ 1 লক্ষ 1.5 লক্ষ টাকা দিয়ে ইন্ডিয়ান ভিসা করবে? তাহলে তো মানুষ পর্তুগালের জন্য যাইতে পারে। এখন আপনি বলবেন যে পর্তুগালে 17-18 লাখ, বসনিয়াতে 12-13 লাখ। আরে ভাই, সেনজেন আর নন সেনজেনের বিষয়টা এখন পাগলেও বোঝে। আমি দেখেছি অনেক মূর্খরা ইউটিউবে সার্চ দিয়ে বিভিন্ন বিষয় বাইর করতেছে, অর্থাৎ সে তথ্যগুলা কালেক্ট করতেছে কোন দেশ তার জন্য পারফেক্ট হবে। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যেটা বলতেছেন যে বসনিয়া মোটামুটি ইয়া হবে, আমি বসনিয়াকে এই জন্য আপনাদেরকে বলতেছি, এখন পর্যন্ত বসনিয়াতে সরাসরি অ্যাভেলেবেল কাজ হচ্ছে না। এগুলা শুধুমাত্র টাকা যে হাতায় নিবে এরকমই বিষয় আমি মনে করি। এরপর 2-4টা ঘটনা ভিন্ন আছে, 2-4টা এজেন্সি আছে। অনেক সময় আমরা বিভিন্ন, আমি কোনো এজেন্সির নাম নিতে চাচ্ছি না, অনেকগুলো এজেন্সি আপনারা দেখবেন বিভিন্নভাবে এরা কাজ করে। আর এজেন্সি কাজ না করলে আপনারা বিদেশে যেতে পারবেন না, এটাও তো নিশ্চিত। সবাই তো ভাই বাইরে থাকে না, এটা বুঝতে হবে। এরপরে হ্যাঁ, বসনিয়ার কাজের বিষয়ে অনেকে অনেক কথা বলা যায়, বসনিয়ার কাজ আগে আপনি যাইতে পারলেই তো কাজ, অবশ্যই বসনিয়াতে কাজ আছে, আপনি কাজ করতে পারবেন, স্যালারিও ভালো মোটামুটি। আমি মনে করি যে অনেক সময় অনেক ইউটিউবাররা বিভিন্নভাবে ব্যাখ্যা দেয় যে 7-8 লাখ টাকা। ভাই, আপনি যখন কাজ করতে যাবেন, বসনিয়ার ফাইল জমা দিবেন, আর যদি ভিসা হয় তাহলে বুঝবেন 7-8 লাখ নাকি 12-13 লাখ, এটা তখন বুঝবেন। তারা তো মনে করে একটা ব্রোকার বা একটা এজেন্সি যখন ভিসাটা করে দেয় বসনিয়ার বা মানে যে কোনো দেশে, এটা যখন ভিসা করে তখন তারা কিন্তু, যখন ভিসাটা হইয়া যায়, মনে করে যে ভিসাতে অ্যাভেলেবেল না, 2-1টা ভিসা হলে এটাকে 13 লাখ 14 লাখ পর্যন্ত নিয়ে পৌঁছায়। এটাও আপনাদেরকে খেয়াল করতে হবে। হ্যাঁ, যারা মুসলমান বা আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষ যেহেতু মুসলমান, তারা চিন্তা করে যে একটা মুসলমান পাশাপাশি দেশে গেলে ভালো হবে, ওখানে হয়তো কিছু নামাজ রোজা মসজিদ অ্যাভেলেবেল পাওয়া যাবে। এই জিনিসগুলো চিন্তা করে যারা যাওয়ার জন্য চিন্তা করতেছেন, যদি ডাবল এন্ট্রি ভিসা করতে পারেন এবং ডাবল এন্ট্রি ভিসা পাবেন এরকম চিন্তা থাকে, তাহলে বসনিয়া দিল্লি এম্বাসি ফেস করলে টুকটাক ভিসা হচ্ছে। তবে আমি বলবো মিডল ইস্ট থেকে যারা সৌদি, কাতার, কুয়েতে আছেন, ওয়ার্ক পারমিট আছে যাদের, ওরা মোটামুটি ভালো সুবিধা নিতে পারতেছে বসনিয়ার ক্ষেত্রে। আর বসনিয়াতে এখনকার যে সময়ে যে কাজ ভিসার যে রেশিও আপনারা জানতে চাচ্ছেন, আমার বক্তব্য হচ্ছে বর্তমানে বসনিয়ার ভিসার রেশিও নাই বললেই চলে, টুকটাক। কারণ বসনিয়াতে এখন অনেকেই যাইতে চায় না, ঠিক আছে? তো আমি আশা করি আপনাদেরকে বসনিয়ার বিষয়ে যে বিষয়গুলো বলছি আপনারা এতটুকু শুধু খেয়াল করবেন। কারণ বসনিয়া ছাড়াও বর্তমানে ইন্ডিয়াতে, কারণ বর্তমানে আমাদের সবচেয়ে বড় বাধা হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়াতে যাইতে হবে এমন কোনো দেশের জন্য আমি মনে করি কোনো এজেন্সির সাথে যোগাযোগ করে, শুধুমাত্র উইদাউট পর্তুগাল এটা ছাড়া অন্য কোনো দেশের জন্য ইন্ডিয়াতে যাইতে হবে। আর ওই ওই দেশে যে এম্বাসি ফেস করে তারপর আপনাকে যেতে হবে, তাহলে আমি মনে করি সেনজেন ছাড়া বাকি দেশগুলোর জন্য আপনারা এটা না করাটাই ভালো হবে। যেমন আলবেনিয়া, আমার এক বড় ভাই আছে, উনি আলবেনিয়ার ব্যাপারে, আমি এটা নিয়ে পরবর্তী ভিডিও দিব। ওনার ভাই আলবেনিয়ার জন্য দিছে, ইন্ডিয়াতে এম্বাসি ফেস করে আসছে, বিভিন্ন হ্যাসাল বিভিন্ন সমস্যা ফেস করে আসছে সে। তো যাই হোক, এখন যদি তার ভিসা হয় আর কি, সে 1-1.5 লাখ টাকা খরচ করে ভিসা করছে, এখন আলবেনিয়ার ভিসাটা যদি সে পায় তাহলে হয়তো ভালো। তো ঠিক তেমনি ভাবে আমি আপনাদেরকে বলছি যে, এই জন্য বলছি যে বসনিয়া বসনিয়া এইভাবে অনেক কথা বলতেছে টিকটক সবকিছুতেই। তো বসনিয়ার বিষয়ে আপনারা একটু সাবধান হন, যেহেতু ইন্ডিয়াতে এম্বাসি, সেজন্য বসনিয়ার বিষয়ে চিন্তা করবেন না। কারণ বাংলাদেশে বসেই বিভিন্ন দেশের ভিসা আপনি পাচ্ছেন, ঠিক আছে? এমনিভাবে আমি আপনাদেরকে সাধারণত যে বাংলাদেশে বসে যদি আপনি এই বেলারুশের ভিসা পাইতে পারেন, বসনিয়া বেলারুশের মোটামুটি কাছাকাছি, ঠিক আছে? তারপরে যাই আরো কয়েকটা দেশ আছে, এই সমস্ত দেশগুলোতে আপনারা ইচ্ছা করলে বাংলাদেশে এম্বাসি ফেস করেই এগুলা করতে পারেন, ঠিক আছে? যেমন সার্বিয়া, সার্বিয়াতে অতীতে ইন্ডিয়া যাওয়া লাগতো, বর্তমানে ইন্ডিয়া যাওয়া লাগে না। সার্বিয়াতে অ্যাপ্রুভাল নিয়ে এসে অথরাইজ করা পাসপোর্ট পাঠাই দিলে আপনাকে সার্বিয়ার ভিসা করে দিতে পারতেছে। মন্টিনিগ্রো, মানে অর্থাৎ মূলত যে বিষয়গুলো আমি আপনাদেরকে উল্লেখ করলাম যে বসনিয়ার বিষয়টা এখনই সময় না, তবে বসনিয়াতে যাইতে পারলে ভালো ছিল। কারণ সার্বিয়া থেকে গেম মারা বা অবৈধভাবে সেনজেনে ঢুকার চেয়ে বসনিয়ার থেকে সেনজেনে যাওয়াটা অনেক সহজ। কিন্তু বসনিয়া যে যাবেন, আপনি যাওয়ার আগে আপনাকে ওই বিষয়টা শুধু খেয়াল করতে হবে যে আপনি ওই পরিমাণ টাকা এবং যে পরিমাণ টাকা ওরা নেবে এবং ইন্ডিয়ান ভিসা আপনি করতে পারবেন কিনা, নাকি দালাল শুধু 2 লাখ 1 লাখ 3 লাখ নিয়েই আটকায় রাখবে। আজকেও খবরে দেখলাম যে কি যেন স্কাই লিঙ্ক না স্কাই ভিউ একটা এই এজেন্সিতে দেখছি যে প্রায়
সিলেটের 200-300 মানুষ তার লাস্টে পাইছে এতদিন পরে 2 লাখ 1.5 লাখ 2.5 লাখ করে নিয়ে রাখছে, ওয়ার পারমিট বানাইয়া দিছে, বলছে যে হ্যাঁ তোমাদের সবকিছু হয়ে যাচ্ছে। এখন সে নিজেও বলতেছে টাকা আমি দিয়েছি, ঠিক আছে আমি দিয়ে দিব। এই যে প্রতারণা, এই যে হয়রানির শিকার হচ্ছেন শুধু আপনাদের নিজের ভুলের কারণে। আর এই সমস্ত ভিডিওগুলো আমরা কেন করি? আমরা বলি যে আপনাদেরকে সচেতন করতেছি যে না, যেমন পর্তুগালের বিষয়ে আমি অনেকবার বলছি যে হ্যাঁ পর্তুগালের বিষয় হচ্ছে, যদি কোনো ভালো এজেন্সি, কোনো ভালো মাধ্যম বা আপনার ভাই বেড়াদার আত্মীয় স্বজন পর্তুগাল থাকে তাহলে আপনাদের ভিসা হবে, এটা একটা স্বাভাবিক কথা। ঠিক এমন না যে আমি সবকিছুকে নেগেটিভ বলতেছি। এরপর আমি আপনাদের বলছি সার্বিয়ার ক্ষেত্রে সেম বিষয়। সার্বিয়াতে যদি আপনি সঠিক মাধ্যম দিয়ে থাকেন তাহলে সার্বিয়ার বিষয় অ্যাভেলেবেল এখন হচ্ছে। এই জন্য আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, আপনারা সবাই চেষ্টা করেন যে অন্য কোনো কান্ট্রি, বসনিয়ার বিষয়ে আপাতত না করে অন্যদিকে, আমি বেলারুশ বলছি, আমি সার্বিয়ার কথা বলছি, আমি মন্টিনিগ্রো বলছি, এই জিনিসগুলা, এই সমস্ত দেশগুলা ট্রাই করার চেষ্টা করেন। আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।